আজকের একটা সূরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব বাপ, সংক্ষিপ্ত আলোচনা, শুধু জাস্ট মানেটা করে যাব। সূরাটির নাম হলো সূরা হুজুরাত। কি বললাম? সূরা হুজুরাত। সূরাটি মদিনায় নাজিল হয়েছে। সূরাটির মধ্যে রয়েছে 18টা আয়াত। কত কত কত? 18টা আয়াত। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি 3 ঘন্টা, 180 মিনিট। তবে বাবা টেনশন নেওয়ার প্রয়োজন নেই, শুধু সূরাটার সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। সূরাটির মদিনায় নাজিল হয়েছে। সূরাটির মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষণীয় কথাবার্তা। তাহলে সূরাটির প্রথম আয়াতটা পড়ে যাচ্ছি, শুনে নিন সকলে আমার সঙ্গে সঙ্গে একটু বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাটির প্রথম আয়াত কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এর বাংলা মানেটা প্রথম শুনুন, ব্যাখ্যাটা পরে করছি। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ রাসূলের আগে বেড়ে যেও না। অর্থাৎ আল্লাহ যেটা বলেছে সেটাকে মানবে, নবী যেটা করেছে বলেছে সেটা তুমি করবে বলবে। সুতরাং নবী যেটা করেনি সেটা তুমি করতে যেও না। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খাও, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাও, নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করো, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো। কি বুঝতে পারছেন আমার ওয়াজ? তো এক নাম্বার হলো আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু মানে আগে যেও না, আল্লাহ নবীর আগে যেও না। আল্লাহ যেটা কোরআনে বলেছেন সেই কথা মোতাবেক জীবন যাপন করো। অর্থাৎ কোরআনে যেটা আছে সেটা নিয়ে আমল করো, আর হাদিসে যেটা আছে সেটা নিয়ে আমল করো। আপনি আপনার জীবনটাকে গড়বেন কেমন করে জানেন? আপনার আদর্শ হবে, আইডল হবে কে জানেন? আপনার আইডল হবে কে জানেন? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। আপনার আইকন হবে, যাই বলেন। আপনার জীবনের সেরা ব্যক্তি থাকবে কে পৃথিবীর জমিনে? আকাশের নিচে জমিনের উপরে সেরা ব্যক্তি হবে কে জানেন? আল্লাহর পরেই হবে নবী। ঠিক না ঠিক? নবী যেভাবে খেয়েছেন সেইভাবে খান, নবী যেভাবে শুয়েছেন সেইভাবে ঘুমান, নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করুন, নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবেই ব্যবসা করুন। আপনি তো আল্লাহ নবীর আগে বেড়ে গেছেন। নবী যেটা বলেন সেটাই আপনি করে বসে আছেন, আল্লাহ যেটা বলেন সেটা আপনি বাড়াবাড়ি করে দিয়েছেন। তাহলে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আল্লাহ বারে বারে বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, খবরদার বাড়াবাড়ি করো না। লা তাতাদু, বাড়াবাড়ি করো না। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের কোনোদিন ভালোবাসে না। কিছু বুঝতে পারছেন বাপেরা? কোরআন হাদিস বহির্ভূত কাজ আপনি করতে যাবেন না। কোরআন হাদিস বহির্ভূত কাজ আপনি করতে যাবেন না। করার আগে 10 বার ভাববেন। মনে রাখবেন, ধর্মের ভিতরে নতুনত্ব জিনিস তৈরি করতে গেলে তাকে বলে বিদআত। কি বললাম? বিদআত। বিদউন শব্দের অর্থ হলো নতুনত্ব জিনিস। রাসূলের যুগে নেই, সাহাবীদের যুগে নেই, কোরআনে নেই, এমন কাজ করতে গেলে তাকে বলা হয় বিদআত। নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হলো গোমরাহ, প্রত্যেকটা গোমরাহ হলো জাহান্নাম। সুতরাং বিদআত জিনিস করার আগে 10 বার ভাববেন। উলামাদের মধ্যে বিদআতের দুটো ভাগ করা হয়েছে, একটা হলো ভালো বিদআত, একটা হলো খারাপ বিদআত। ভালো বেদাতটা কি? তার মধ্যে ফেলা হয়েছে কি? এই যে জলসা করা ইত্যাদি ইত্যাদি, মসজিদ চুনকাম করা ইত্যাদি ভালো বেদাত। এগুলো করলে ভালো জিনিস। আর খারাপ বেদাতটা কি? যে বেদাতের অনুসরণ করলে আপনি জাহান্নামে যাবেন। ধরুন এই স্টেজে এখন এইসব ছড়িয়ে দিয়ে যদি একটা নায়ক আর নায়িকাকে এনে হাফ প্যান্ট পরিয়ে আর যদি ঝাঁকানাকা 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 করা হয়, তখন দেখবেন ওইটা দেখে 10টা যুবক ছেলে যুবতী মেয়ে তারা আরো পাপ কাজে লিপ্ত হবে। ওটা হলো খারাপ বেদাত। বুঝতে পারছেন কথা কিছু? এজন্য বেদাত করার আগে আপনি ভাববেন 10 বার
যে আমি যেটা শুরু করছি, যেটা করছি, এটা কি কোরআন হাদিসের ইঙ্গিত আছে? ডাইরেক্ট না পেলেও ইঙ্গিত আছে। ইঙ্গিত বোঝেন কথাটা? আমার বাবা কথাটা বুঝতে পারছেন? ইঙ্গিত দেওয়া আছে কি? আচ্ছা বলুন, এটা খুলে বলি, আপনারা হয়তো ইঙ্গিতটা বুঝতে পারছেন না আমার মনে হচ্ছে। আচ্ছা ধরুন কোরআনে লেখা আছে ডাইরেক্ট নামাজ পড়ো, আকিমুস সালাত, তাই তো? আরে বাবা বলুন না, নামাজ পড়ো, বুঝতে পারলেন? কিন্তু কোরআনে কিন্তু এই প্লেনের কথা নেই, আছে কি? আর প্লেন তৈরি হয়েছে আজ থেকে কত বছর আগে? খুব যদি 100-150 বছর আগে, তা 1500 বছর আগে তো প্লেন ছিল না। ওটা কি কোরআনে ঢুকবে কি করে? শুনুন, কোরআনের কোন আয়াত থেকে ইঙ্গিত দেওয়া আছে, কোরআনে প্লেনের ইঙ্গিত দেওয়া আছে, ওইটাকে নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করলো ইংল্যান্ডের 2 রাইট ভাই। কোরআনের কোন আয়াত? আল্লাহ বলছেন, শুনে নিন, আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওবিস সামা মা ইমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন। কোরআনের 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়, কে তাদের উঠতে সাহায্য করে? তারা ওই পাখিকে দিয়ে চিন্তা করুক, আমি আল্লাহ কিভাবে পাখিগুলিকে মহাশূন্যে ডানা মেলে ওড়াই। ব্যাস, ওইটাকে নিয়ে আমেরিকার বৈজ্ঞানিকরা, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করছে। ভাবতে 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 করলো কি? প্লেন তৈরি করলো। আপনি বাড়িতে গিয়ে একটা পাখির ছবি নেবেন আর প্লেনের ছবি নেবেন, দেখবেন বেশিরভাগ মিল পেয়ে যাবেন। পাখির যেমন দেখবেন মুখটা ছোট, প্লেনের মুখটাও ছোট। পাখির পেছনের ছোট্ট একটি দেখবেন লেজের মতো উঁচু, তো প্লেনেরও তাই। আপনি দেখবেন পাখি যখন আকাশে ওড়ে পাগুলো ঠিক এইভাবে মুড়ে নেয়, ঠিক না বেঠিক? প্লেন যখন আকাশে ওড়ে দেখবেন চাকাগুলো ঠিক তুলে নেয়। আবার পাখি যখন আকাশে ওড়ে দেখবেন তখন সে কি করে, কখনো ডানাটাকে আবার ঝাপটায়, আবার কখনো ডানাটাকে সোজা করে দেয়। প্লেনও তাই, দেখবেন মাঝে মাঝে হাওয়া ছেড়ে দেয়, আবার কখনো আবার যারা প্লেন চড়েছে তারা জানে। ঠিক পাখির ডানাটা দেখবেন সোজা নেই, ঠিক এইরকম, আমার দিকে তাকান, ঠিক এইরকম ক্যারাচে করা আছে দেখবেন। আর প্লেনের ডানাটা দেখবেন সেম পাখির ডানার মতো এইভাবে করা আছে। ভাবতে পেরেছেন? এটা হলো ইঙ্গিত। পাখিকে ইঙ্গিত করে গবেষণা করে প্লেন তৈরি করলো। কিছু বুঝতে পারেনি না? বুঝতে পারছেন না? আচ্ছা, বাস লরি ট্যাক্সি কিভাবে এলো? কোরআনে আছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। সূরা নাহলে আছে, আল্লাহ বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, গাধা, খচ্চর এগুলো হলো তোমাদের সৌন্দর্যের জন্য এবং তোমাদের মালগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়ার জন্য। ব্যাস। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমনও জিনিস আমি আল্লাহ সৃষ্টি করব তোমরা এখনো জানোনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করো না? কোরআনের এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে, 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে, আর 26 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে না? আমরা তো কোরআনকে নিয়ে চিন্তা ভাবনাই করি না, ঠিক না বেটি? আমরা কোরআন পড়ি নেকির আশায়। আচ্ছা বলুন তো বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, হাফেজ সাহেবরা বছরে বেশি কোরআন পড়ে না বৈজ্ঞানিকরা বছরে বেশি কোরআন পড়ে? বলুন, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে বছরে বেশি না বৈজ্ঞানিকরা বেশি কোরআন পড়ে? বলুন 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 বলুন। হাফেজ সাহেব, হ্যাঁ, বছরে কত খতম পড়ে লোকের বাড়ি বাড়ি। আচ্ছা, হাফেজ সাহেবরা বছরে বহুবার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বছরের শেষে কই একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না, ঠিক না বেটি? আর বৈজ্ঞানিকরা কোরআনের একটা আয়াত একবার পড়লো, পড়ার পরে গালে হাত দিয়ে চিন্তা করলো, করতে 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 মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। দেখবেন, চলুন কোরআনের কোন আয়াত থেকে, ইন্নাল্লাহা ইয়ামসিকু সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। 22 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কি, আসমান পৃথিবী জমিনের মাঝখানে আমি একটা স্তর করে দিয়েছি, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। এজন্য একটা ঢিল আকাশের দিকে ছুড়ে দিলে দেখবেন ঠিক এই মাটির আকর্ষণে ও মাটির দিকে কি করে ফিরে আসে। আর যদি স্তরের উপরে চলে যায় দেখবেন মহাশূন্যে ভেসে বেড়াবে।
আজ ভূগোল যারা পড়েছে স্ট্র্যাটোস্ফিয়ার এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে কি জানেন? সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। ভাবতে পেরেছেন? তারা গবেষণা করলো কোরআনে কেন বলা হলো, ব্যাস বায়ুমণ্ডলের স্তর বের করলো, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, বায়ুমণ্ডলের স্তর। ভাবতে পেরেছেন কোনদিন? হাফেজ সাহেবরা কোরআন পড়লো কি? হাফেজ সাহেবরা কোরআন পড়ে নেকির আশায়, নেকির আশায় হাফেজ সাহেবরা কোরআন পড়ে। হাফেজ সাহেবরা কোরআন পড়ে নেকির আশায়, ইহকালে নেকি পাবো অনেকগুলো আর পরকালে জান্নাত পাবো এই আশা। আর বৈজ্ঞানিকরা কোরআন পড়ে কি জানেন? খোদাকে, কোরআনের খোদার কথাকে নিয়ে গবেষণা করে আল্লাহকে পাওয়ার আশায়। হাজার হাজার বৈজ্ঞানিক তারা কোরআনের আয়াতকে নিয়ে ভুল বের করতে গিয়ে লাস্টে মাথাটাকে নত করে দিল আল্লাহর কাছে, ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেন? সুনিতা উইলিয়ামসের মতো মেয়ে, ভারতীয় মেয়ে সুনিতা উইলিয়ামস চাঁদে গেল, চাঁদে গিয়ে চাঁদ থেকে স্যাটেলাইট ফেলে দেখছে পৃথিবীতে, পৃথিবী থেকে চাঁদটা কেমন, চাঁদ থেকে পৃথিবীটা কেমন দেখায়। পৃথিবী থেকে চাঁদ দেখেছেন আপনারা? আবার চাঁদে গিয়ে পৃথিবী কেমন দেখছে। চাঁদ থেকে যখন পৃথিবীতে যখন স্যাটেলাইট মেরেছে দেখছে কাছাকাছি দুটো আলো দেখা যাচ্ছে, দুটো আলো কাছাকাছি। ওখান থেকে খবর দিয়ে পাঠালো কোথায় কোথায় আলো, তো বলছে গবেষণা করে দেখা গেল, নিচে এসে দেখলেন ওটা হলো মক্কা আর মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এসেই করলেন কি? ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? আপনি তো কোনোদিন ভাবেন না, আপনাদের মাথায় চিন্তা আসেনি। আপনার মাথায় চিন্তা এসেছে কি? ওই তো কোরআনটা তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা। আল্লাহর নবীর যুগে একটা হাদিস আমাকে দেখাতে পারবেন আপনারা কেউ? দয়া করে যদি দেখান আমি খুব খুশি হব, আমি শিখে নেবো। বাবা আমার তো জ্ঞান তেমন নেই যে নবীর কাছে কোন সাহাবী এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে না তাবিজ করে গোষ্ঠীর পিণ্ডি দিয়ে দিয়ে সব একদম, আপনি একটু ঘরে এসে আমার ঘরটা বন্ধ করে দিন। আমার ঘরটা জেনে পুরুষ শেষ করে দিয়েছে, আপনি এসে আমার ঘরটা বন্ধ করে দিন। আর রাসূলুল্লাহ গিয়ে করেছেন কি? চার কোণে, ওর ঘরের চার কোণে 72 ফুট লট ভালো করে পুঁতে দিয়েছে, দিয়ে ওর হাড়ির ভেতরে ওই দিয়ে আর এ করেছে। একটা হাদিস দেখেন, আমি এটাকে হারাম বলছি না, যারা করছেন একটু ভাববেন, যারা করছেন তারা একটু ভাববেন, মানুষকে এটাই বলবেন যে তুমি ভরসাটা আল্লাহর উপরে করো, ওই রডের উপরে তাবিজের উপরে করো না, ভরসাটা আল্লাহর উপরে করো। তাবিজ হারাম বলছে, তাবিজ জায়েজ। তামিমা আর তাওবিজ দুটো আলাদা, তামিমা আর তাওবিজ দুটো আলাদা জিনিস। তাওবিজ আওয়াজা ইউআউযু তাওবিজান, বাবে তাফঈল থেকে এসেছে বাবা, কিন্তু এই নয় যে ওইটাকে কেন্দ্র করে আপনি এমন কিছু শরীয়ত বিরোধী কাজ করবেন, এটা কিন্তু শরীয়ত নয়, এটা ধর্ম নয়। এই জন্য বলছি বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটাকে আপনি করুন। যদি ইঙ্গিত থাকে সেটাও মেনে নিন। ইঙ্গিতটা বুঝতে পেরেছেন? কিভাবে ইঙ্গিতটা দিলাম আমি? ওই প্লেনের ইঙ্গিত দিলাম না? বুঝতে পারেননি এখনো? বিভিন্ন ইঙ্গিত থাকে, কোরআন থেকে ইঙ্গিত দেওয়া আছে। আমি কি বলেছি? কোরআনে আছে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছে। ডাইরেক্ট কথাগুলো কি? সুদ খাওয়া হারাম। ডাইরেক্ট কথা কি? মদ খাওয়া হারাম। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় কি করে হারাম করবেন তাড়িটা? তাড়ি বোঝেন? আরে বাবা বলুন না, তাড়ি 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 তাড়িটা হারাম কি করে বুঝবেন? তাড়ি তো কোরআনেই নেই, তাড়ি শব্দটা কোরআনে নেই, আপনি কিভাবে তাড়িটা কানবেন? ওর পেছনে একটা হাদিস আছে, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওটা হলো হারাম। কিছু বুঝতে পারছেন? না বুঝতে পারেননি? এবার সেটা আপনার তেরেঙ্গা হতে পারে, খৈনি হতে পারে, গুটকা হতে পারে। কিছু মানুষ আছে না, শুনে রেখে দিন, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার সব যা বেরিয়েছে, বিড়ি সিগারেট তো আছে, খুব সাবধান বাবা। ও টানে সব ফেলা হলো, মস্তিষ্কের বিকৃতি ঘটায়। যদি মস্তিষ্কের বিকৃতি ঘটায় সেটা হারাম। শুধু মদটাই হারাম নয়, মদ তো হারাম আছে,
মদ হারাম আছে, ওর আনুষঙ্গিক জিনিসগুলো হারাম। কিছু বুঝতে পারছেন? আনুষঙ্গিক জিনিসগুলো কি হারাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি, একটা শেখার জিনিস আছে এখানে। আচ্ছা, কোরআনে লেখা আছে শুকরের গোশত হারাম, তাই তো নাকি? ভাই বলুন না, একটু কথা বলুন না। শুকরের গোশত কি হারাম? শুকর বিক্রি করা, বলুন এবার কি করে হলো? কোরআনে তো লেখা। হ্যালো, কোরআনে লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। তা শুকর বিক্রি করলে ক্ষতি কি? বলুন। মারাত্মক প্রশ্নে পড়ে গেলেন। চলুন একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি আজকে। এই নিয়মটাকে ফলো করবেন, দেখবেন কত কঠিন জিনিস আপনার কাছে সহজ হয়ে যাবে। এই নিয়মটা শিখে নিন আজকে আমার কাছ থেকে। এটা কোথায় পড়ানো হয় জানেন? টাইটেলে পড়ানো হয়। উসুল বলে একটা কিতাব আছে, উসুল মুসাল্লামাত সুবুত, খুব টপ র‍্যাঙ্ক, মানে টপ র‍্যাঙ্কের কিতাব। উসুল ফর্মুলাটা কি শুনে নিন। আপনারা বীজগণিত করতে গেলে না কয়েকটা ফর্মুলা মুখস্থ করতে হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, ইত্যাদি ইত্যাদি ফর্মুলা আছে। ফর্মুলায় বীজগণিতটা ফেললে ফর্মুলা কমপ্লিট, মানে বীজগণিতটা কমপ্লিট। ঠিক এরকম পরিমিতি করতে গেলে তারও একটা ফর্মুলা আছে। আবার ত্রিকোণমিতি করতে গেলে দেখবেন সাইন থিটা, কস থিটা, কোসেস থিটা, ট্যান থিটা, 30 ডিগ্রির মান, 0 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেকদিন যে একটা প্রসেস আছে, তো ঠিক ইসলামও এরকম একটা প্রসেস বলে দিচ্ছে আপনাদের, শিখে নিন আজকে। আপনি শুকর বিক্রি, শুকরের গোশত তো হারাম আছে, মদ খাওয়া হারাম বলেছে আল্লাহ। মদ বিক্রি করা হারাম কোথায় লেখা আছে? কি করে আপনি পাবেন মদ বিক্রি করা হারাম? শুকরের গোশত বিক্রি করলে হারাম কি করে হবে? কি করে আপনি দলিল পাবেন? শুনে নিন আজকে, শিখে নিন। যতদিন বাঁচবেন এইটাকে অ্যাপ্লাই করবেন, দেখবেন বহু সমস্যা সমাধান হয়ে যাবে। কি শুনে নিন, এটা মানে রয়েছে থিওরি আছে, থিওরিটা কি? কোন বস্তু যদি হালাল হয় তার শুরুটা হবে হালাল, শেষটা হবে হালাল। আর কোন বস্তু যদি হারাম হয় শুরুটা হবে হারাম, শেষটাও হবে হারাম। এটাই হলো থিওরি। আমি কি বোঝাতে পারলাম না? বুঝতে পারলেন না? আবার বলছি, কোন বস্তু যদি হালাল হয় তার শুরু হবে হালাল, শেষ হবে হালাল। আর কোন বস্তু যদি হারাম হয় তার শুরু হবে হারাম, শেষ হবে হারাম। এটাই হলো থিওরি। এবার থিওরিটাকে অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখুন। গরুর গোশত খাওয়া কি? জোরে বলো, হালাল। গরু বিক্রি করা ওই থিওরিতে পড়লো। গরু কিনে আনা, গরু বেচা, গরু দড়ি ধরে আনা, কিছু বুঝতে পারছেন? তাহলে গরুর গোশত হালাল, তার থিওরিটা কি? ওর হালাল বস্তুর শুরুটাও হালাল হবে, শেষটাও হালাল হবে। আর হারাম বস্তু কি? শুরুটাও হারাম হবে, শেষটাও হারাম হবে। এবার আসুন, শুকর খাওয়া কি? বলুন হারাম। শুকরের গোশতটা কি? শুকরের গোশত খাওয়া হারাম। শুকর বিক্রি করা, দেখেছেন আবার ওই ফর্মুলায় ফেললেন। সেম ওই রকম মদটাই ধরুন, মধু আর মদ। মধু খাওয়া কি? হালাল। বলেন একটু কথা বলেন একটু আপনারা। মধু খাওয়া কি? হালাল। তো মধু বিক্রি করা, মধু ভাঙা, মধু নিয়ে যাওয়া। মদ খাওয়া কি? মদ বিক্রি করা, মদ খাওয়ানো, মদের জন্য চাট তৈরি করে দেওয়া। বলে হুজুর আমি মদ খাই না, ওরা খায়, আমি চাট তৈরি করে দিই। দেখেছেন? এই যে থিওরিটা আজকে শিখলেন, যতদিন বাঁচবেন ততদিন এটাকে অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক জিনিস সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এগুলোকে মৌলী সাহেবের কাছে যেতে হয় আমাদের, তাই না? আজকে আমাদের শিখিয়ে দিলাম স্টেজে, আরে অন ক্যামেরাতে বলে দিলাম, যাতে করে কিছু মানুষ যারা আমার বক্তব্য শুনছে তারা এগুলোকে অ্যাপ্লাই করতে পারে। আমি চাই আব্দুল্লাহিল মারুফকেই কেন ডাকতে হবে? আব্দুল্লাহিল মারুফকেই কেন বা ডাকতে হবে?
আপনি এখানে বসে কিছু শিখে যান। আপনি আপনার ঘরেতেই আব্দুল্লাহ গিল মারুফ তৈরি করুন, আমার মতো আপনার ঘরেতেই আপনি আলেম তৈরি করুন, আপনি নিজে কিছু শিখুন। কেন আমার উপরে নির্ভর করবেন আপনি? কোরআনে এটাই বলা হয়েছে, তুমি শেখো, গবেষণা করো, চিন্তা ভাবনা করো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কিভাবে সৃষ্টি করলাম এটাকে নিয়ে চিন্তা করো, গবেষণা করো। তুমি কেন গবেষণা করছো না? তুমি কেন চিন্তা ভাবনা করছো না? তুমি তো চিন্তা ভাবনাই করোনি। এটাই হলো সবথেকে আমাদের বড় অভাব। আপনারা জানেন মুসলিমরা এখন লেখাপড়ায় অনেক পিছিয়ে, খারাপ সেন্স নেবেন না। ইন্ডিয়ার মুসলমানরা এখনো লেখাপড়ায় পিছিয়ে, অনেক পিছিয়ে। আপনাদের ধারণা কি? আপনাদের ধারণা হলো ওই মাধ্যমিক পাস করলো, ম্যাট্রিক পাস করলো, যাও জরি দর্জি ফুল মেশিনের কাজ করো, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ, আর সব যা কাজ আছে বাও, ইনকাম করে আনো, 4 তলা বিল্ডিং করো, মজা করা ঘর করো, এসি বসাও, একটা সুন্দরী মেয়েকে, সাদা চামড়ার মেয়েকে বৌমা করে আনো, ব্যাস খেয়ে দিয়ে জীবন যাপন শেষ। এটাই কি জীবন? এটার নাম জীবন নয়। আপনি গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন। কেন হবে না? যে করেছে মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করবে সে পাবে। এমনও মানুষ আছে এই গ্রামে, এমনও মানুষ আছেন এই গ্রামে, টাকা পয়সা অগাধ, ছেলে মেয়ে লেখাপড়াই শেখায় না। কি ভেবেছেন এপিজে আব্দুল কালাম, যে লোকটা মরে গেছে জানেন তো? আরে ভাই বলুন না, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, একদম মুসলমান তো নাকি? এপিজে আব্দুল কালাম, তার লাইফ হিস্ট্রি জানেন? অভাবের সংসার, অভাবের সংসার, খেতে পেত না, পড়ার জন্য, তেলের জন্য, কেরোসিন তেলের জন্য কষ্ট করে উনি এত কষ্ট করেছেন ভাবতে পারবেন না। তিনি যদি পারেন, আপনি কেন পারবেন না? আপনি চেষ্টা করুন। আল্লাহ কোরআনে বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে চাইবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে চাইবে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত চাইবে। ধৈর্য হারাবে না, ধৈর্য হারাবে না। আমরা কি করি? আমরা কি করি? ওই মাধ্যমিক পাস করলাম, আমাদের টেন্ডেন্সি হলো কি উচ্চ মাধ্যমিকটা পাস করাই। উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমাদের মাথায় ঢুকে গেল, গ্রাজুয়েশন করে কি হবে, বিএ পাস করে কি হবে, এমএ পাস করে কি হবে, বিএড করে কি হবে, চাকরি পাবি, চাকরি দেবে না সরকার, অতএব যা চলে যা, কাজে চলে যা। ওরে বোকা, এই চিন্তা ভাবনা আপনার মাথায় এলো কেন? আপনাকে চাকরিকে ছিনিয়ে নিতে হবে। আপনি সেই কোয়ালিটিবান হন, চাকরি আপনাকে এসে ডেকে দেবে। আপনি কি এটা জানেন? আমি যখন পশ্চিম বাংলায় যখন ফার্স্ট হয়েছিলাম, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যখন ফার্স্ট হয়েছিলাম, আমার বরাবরই রেজাল্ট ভালো, একেবারে খারাপ নয় বাবা। আমার যারা ক্লাসমেট তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে। যখন আমি ফার্স্ট হয়েছিলাম তখন আমার একজন সাংবাদিক এসে আমাকে প্রশ্ন করছে, আপনি ইন ফিউচারে কি হতে চান? তো আমি বলেছিলাম টিচার এন্ড টিচার, দুটোই হতে চাই, দুটোই হতে চাই। একজন ধর্ম টিচার অফ রিলিজিয়ন অফ ইসলাম, ইসলাম ধর্ম প্রচারক হতে চাই, আর একটা হলো টিচার অফ এডুকেশন। আমি একজন টিচার হতে চাই। তো আল্লাহ আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায়, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের ওসিলা, নিজের ন্যূনতম প্রচেষ্টায় আল্লাহ পাক দুটোই করেছে। আপনি কেন পারবেন না? আব্দুল্লাহ ইল মারুফ যদি পারে, আপনি কেন পারবেন না? আপনার ছেলে কেন পারবে না? আপনি চেষ্টা করুন। মান জাদ্দা ফাওয়াজাদা, নবীজি বলেছেন যে চেষ্টা করে সে পায়। আপনি কেন পিছিয়ে আছেন? কেন হীনমন্যতায় ভুগছেন? এই হীনমন্যতায় ভোগাটাই হলো গায়ের মুমিনের পরিচয়। মুমিন ব্যক্তি কোনোদিন হীনমন্যতায় ভোগে না। মুমিন ব্যক্তি ভরসা করে আল্লাহর উপর। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, তাই আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহর নবীর আগে বেড়ে যেও না। আল্লাহ যেটা বলেছে ওটাকে মেনে নাও। আল্লাহ যেটা হারাম বলেছে হারাম বলে জানো, দূরে সরে থাকো। আল্লাহ যেটা হালাল বলেছে হালাল বলে গ্রহণ করো। খাবে কি খাবে? কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? কি বললো? কি বললো?
আচ্ছা এখানে কি আলাদা করে মুসলমানকে বলেছে? হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। আমরা তো নিজেরাই পার্থক্য করেছি, ও হিন্দু ও মুসলিম। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ যদি প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। আমি সকল ধর্মের একজন ছাত্র, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, গীতা, রামায়ণ, মহাভারত, কোরআনের ছাত্র একজন, তাওরাতের একজন ছাত্র, ইনজিল, জবুর তারও ছাত্র, কোরআনেরও একজন ছাত্র। বাপ কম বেশি তো টুকটাক পড়েছি, ভাবতে পারবেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোরআনটাকে ফলো করুন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। কেন শ্রেষ্ঠ কিতাব কি করে বলবেন? শুনে নিন। শ্রেষ্ঠ কিতাব হলো এই কারণেই, প্রত্যেক ধর্মগ্রন্থ আমি পড়ে দেখেছি, সমস্যা হয়েছে, সমাধানের জায়গায় গিয়ে নীরব হয়ে গেছে। এই বাচ্চা, এই চুপ চুপ, এগুলো মনে রাখবেন। প্রত্যেক ধর্মগ্রন্থ সমস্যা উঠেছে, সমাধানের জায়গায় গিয়ে নীরব হয়ে গেছে। জাস্ট ফর এক্সাম্পল দেখুন, ঋগ্বেদের মধ্যে আছে মদ্যপান করা অবৈধ, মদ্যপান করিও না, যাহারা করে তাহারা ভালো লোক নয় বটে। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারছেন না? বুঝতে পারেন? ঋগ্বেদে আছে চুরি করিও না, ইয়া মহাপাপ, যাহারা করে তাহারা ভালো মানুষ নয় বটে। তাহলে খারাপ মানুষ, এইটুকুই বলা হলো। ইনজিল, জবুর একই কথা বলেছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, পুরাণেও তাই আছে একই। গীতাতেও বলা হয়েছে যে তুমি অক্রিয় কাজ করো না, ব্যাস এই পর্যন্ত শেষ। কিন্তু কোরআনে কি বলেছে শুনবেন, চমকে যাবেন এক্ষুনি। আমি এই জন্য বলি, আমি অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়ে তো পড়াশোনা করেছি। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লটা আলাদা, অ্যাকর্ডিং টু ইসলামিক লটা আলাদা। চলুন দেখবেন, আমাদের ভারতীয় সংবিধানের ধারা আছে না, বলুন না, 144 ধারা, 120 ধারা, 362 ধারা, 252 ধারা আছে না? এই এত 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 ধারা একে ফাঁসি দেওয়া হলো, এত 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 সংবিধানের এত এত ধারা। তো কোরআনের ওই রকম ধারা আছে, দেখেন। আচ্ছা, অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয়েছে চুরি করা মহাপাপ, চুরি কেউ করিও না, তাই তো নাকি? বলুন না বাবা। ব্যভিচার করিও না, ইহা নিকৃষ্ট কাম, ব্যাস এই পর্যন্ত। কিন্তু কোরআনে কি আছে শুনবেন, শুনুন, তিনটে বলে যাচ্ছে, তিনটে রুলস এর কথা। আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা। ধারাটা বলে দিলাম, এবার শুনে নিন। চুরি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যদি সে চুরি করে প্রমাণ পাওয়া যায়, কি করবে? তাকে বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। এটা হলো সমাধান। যাতে করে একজনের হাত পা যদি কাটা হয়, দ্বিতীয় জন আরো 10 জন চুরি করার আগে 3 ঘটি পানি খাবে। ঠিক না? কোরআনে আছে ব্যভিচার করো না, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করো না, ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা, ওয়াসা সাবিলা, খুব খারাপ রাস্তা। এখন যদি কেউ ব্যভিচার করে, তার শাস্তি কি? শাস্তি কোরআন বলছে, দেখুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। ব্যভিচারকারী পুরুষ হোক আর নারী হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। তাকে কি করা হবে? 100 গা বেত মারা হবে। যদি অবিবাহিত পুরুষ হয়, যুবক যুবতী হয়, 100 গা বেত মারা হবে। আর যদি বিবাহিত হয়, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালিয়েছে, মনে রাখবে তার অবস্থা কি হবে জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। কিছু বুঝতে পারছেন? ওয়ার ওয়াজ বাড়ি থেকে ভাববে। এবার আসছি, কাউকে হত্যা করিও না। অন্যান্য ধর্মগ্রন্থে আছে কাউকে হত্যা করিও না, ইহা মহাপাপ। কোরআনেও আছে হত্যা করিও না, মহাপাপ। লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। এখন যদি তুমি কাউকে অন্যায়ভাবে হত্যা করো, তার বিনিময়ে কি হবে শুনে নিন। আল কতলু বিল কতল,
কোরআন বলছে তোমাকে তুমি মেরে ফেলেছো, তোমাকেও কোনো কনসিডার চলবে না, তোমাকেও মারা হবে। তাই জ্বলন্ত প্রমাণ। দেখেন আরবে হলো না কদিন আগে, একজন গায়ক মনে হয় না, একজন গায়ক মানে গান টান গায় মনে হয়, সম্ভবত গেনা বলছিল। যাই হোক, আমি দেখছিলাম একজন গায়ক বন্ধুর সঙ্গে খেলা করতে করতে পিস্তল নিয়ে ওই ইয়ে করতে গিয়ে মেরে দিয়েছে, ব্যাস তাকে কতল করা হলো। জানেন না সৌদি আরব কোনো দয়া মায়া চলল না, কোনো দয়া মায়া চলল না। এই জন্য বলে যাচ্ছি কোরআন এমন এক কিতাব, সমাধানের কিতাব। এই কিতাবটাকে আপনারা ফলো করুন। তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবীর আগে বেড়ে যাও না। আপনি আল্লাহর নবীর কথা মতো জীবন যাপন করুন, আপনার ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। আজ মুসলিমরা মার খাচ্ছে কেন জানেন? শুনেনি? আজ এটাও বলে যাচ্ছি, কোরআনে আছে কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযিকা বা'দাকুম বা'সা বা'দ। সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি বলিনি বাপ, কোরআনের মধ্যে আছে, আমি বলছি শুনেনি। কুল নবী তুমি বলো, হুয়াল কাদির, সে আল্লাহ হলেন ক্ষমতাবান, আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান, আল্লাহ পাক তোমাদের উপরে আযাব নাজিল করে। কিভাবে? তিন রকমের আযাব আছে। আল্লাহর গজব আছে কয় রকম ভাবে? করকম তিন রকম। শুনে নিন, কোরআনে আছে। এক নাম্বার হলো কি কি? এক নাম্বার হলো মিন ফাওকিকুম, তোমাদের মাথার উপর থেকে আসে। কিছু বুঝতে পারছেন? উপর থেকে আযাব, তার মানে আকাশ থেকে পানি বর্ষা দিল, এমন বর্ষা দিল বন্যায় সব ডুবিয়ে দিল। কিছু বুঝতে পারছেন? আবার কি দিল? বজ্রাঘাত। লোকটা বাড়ি দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, বজ্রাঘাতে বেড়া দিল। শুধু তাই না, আবার আল্লাহ দিল কি? বিদ্যুৎ চমকানিতে দিল ঝলসে, শেষ। মিন ফাওকিকুম, উপর থেকে বিপদ। দুই নাম্বার আও মিন তাহতি আরজুলিকুম, তোদের পায়ের তলা থেকে বিপদ দেব, মুসিবত দেব। কি রকম? ভূমিকম্প, ভূমিকম্পে ঢুকে গেল সব, হাজার হাজার মানুষ, ও ইতিহাস আছে। আও মিন তাহতি আরজুলিকুম, আর কি দেবে? পায়ের তলার উপর থেকে আযাব। কি পায়ের তলা থেকে আযাব? কি জমিনের উপরে আযাব দিচ্ছে। কি রকম দেখুন? পঙ্গপাল, বিভিন্ন রকমের আযাব, করোনা। আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ, আসমান আর জমিনের মাঝখানে একটা গজব দেব। শুনবেন? করোনা চোখে দেখতে পায় না, কোথায় কার ঢুকে কটা ঢুকে গেল কবরে তার কোনো ঠিক নেই। ঠিক না বেটি? আরেকটা গজব কি? এই তিন নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে তোদের নিজেদের মধ্যে মারামারি করে তোরা মরবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কি? আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন, দুটো কবুল হয়েছে, একটা কবুল হয় নাই। কি কি দোয়া করেছিলেন? এক নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতরা যেন কোনোদিন পানিতে ডুবে না মরে। কি বলল? আমার উম্মতরা যেন কোনোদিন পানিতে ডুবে না মরে। তো আল্লাহ বললেন, নবী তোমার কোনো চিন্তা নেই, তোমার উম্মতরা কোনোদিন পানিতে ডুবে মরবে না। যদি কেউ মরে পানিতে ডুবে, তা আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ মরে, নৌকো ডুবে হোক, বিভিন্ন কারণে হোক, তবে আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করে মরলে সে হারাম, জাহান্নামী। দেখেন কি সুন্দর একটা কথা বলছি। একটাই রাস্তা, দুটো দল গেল, এক দল পার হয়ে গেল, সামনের দলটা পার হয়ে গেল, আর পেছনের দলটা না ডুবে মরে গেল। দলটার নাম হলো, রাস্তাটা হলো নদীর মাঝখান। ভাবতে পেরেছেন কোনদিন? কোরআনে আছে, রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটো কে? মুসার দল, ফেরাউনের দল। হয়েছে? মুসার দল পার হয়ে গেল, ফেরাউনের দল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপর। পার্থক্য এই জায়গাটায়। মুসার ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ পার করে দিল। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, দলবলের উপরে, ডুবে মরল।
ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা হবে আল্লাহর উপর। তাহলে এক নাম্বার হলো কি, আল্লাহ নবী দুটো দোয়া চেয়েছিলেন। এক নাম্বার হলো কি, এক নাম্বার দোয়া চেয়েছিলেন কি, যে আল্লাহ আমার উম্মতেরা কোনোদিন পানিতে ডুবে যেন না মরে। দুই নাম্বার দোয়া চেয়েছিলেন কি, আল্লাহ আমার উম্মতেরা কোনোদিন যেন না খেয়ে মরে, এটা করবেন না, আল্লাহ কষ্ট দিয়ে মারবেন না। তো আল্লাহ পাক বললেন নবী তোমার উম্মতরা কোনোদিন না খেয়ে মরবে না, ওদের খাইয়ে দাইয়ে তারপর ডাকবো, রাগ করবেন না কেউ। এত খাওয়া খেয়েছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, এত খাওয়া খেয়েছে কল্পনার বাইরে, বাপরে বাপ, ফ্যাটি লিভার হয়ে গেছে, এত তেল চর্বি চর্বি খেয়েছে, তার কোনো ঠিক নেই। এই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম কথাগুলো। এরপরে 3 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেননি, দুটো দোয়া কবুল করেছেন, একটা কবুল করেননি। সেটা কি, আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ আমার উম্মতের ভিতরে কেউ যেন মারামারি করে, নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরে। আল্লাহ বললেন নবী ওই দোয়াটা কবুল হলো না, তোমার উম্মতের ভিতরে নয়, সারা পৃথিবীর মানুষ নিজেদের মধ্যে মারামারি করি ওরা মরবে। পরমাণু বোমা তৈরি করে সব দেশ রেডি হয়ে আছে, কে কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। আল্লাহ বলে দাঁড়া, এমন মেজাজ তৈরি করে দেবো তোদের, একে অপরের মধ্যে পরমাণু বোমা দিয়ে সব শেষ করে দেবো। ঠিক না বেটি? 1500 বছর আগে কোরআনে পরমাণু বোমার কথা বলা হয়েছে, ইজা মুযযিকিতুম কুল্লা মুমাজ্জাক, এই আয়াত থেকে পরমাণু বোমার গবেষণা তৈরি হয়েছে। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে যতদিন তুই বাঁচবি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি, একমাত্র আমি আল্লাহ আমার আইনগুলোকে বাস্তবায়ন করবি। আমি যেটা বলেছি ওটাকে মেনে নে, আমার নবী যেটা বলেছে সেটাকে গ্রহণ করে নিয়ে বাস্তবায়ন কর। আমরা নবীর সুন্নাতটাকে ভুলে গিয়েছি, নবীর পথটাকে ভুলে গিয়েছি। আমরা আবার নিজে বলি আহলে সুন্নাতুল জামাত, ঠিক না বেটি? আহলে সুন্নাত মানে কি? সুন্নাতের দলের লোক। মুখে বলি আহলে সুন্নাতুল জামাত, কিন্তু নবীর সুন্নাত আমার মধ্যে নেই, ঠিক না বেটি? নবীর সুন্নাত কি? খালি ওই খাবার শেষে মিষ্টি খাওয়া, খাবার শেষে মিষ্টি খাওয়া। বেবাড়িতে গিয়ে 4টে 5টা 10টা 50টা 70টা মিষ্টি খেয়েছে, ওই নবীর সুন্নাত হচ্ছে ওটা। আর নবী যে উহুদের যুদ্ধে দাঁতটা ভাঙলেন, সেটার বেলা সুন্নাত নেই, ভাঙন একটা দাঁত। এই জন্য বলি বাবা, নবীর সুন্নাত বলতে গেলে, আহলে সুন্নাতুল জামাত বলতে গেলে কত বড় শব্দ, একটু ভাববেন, কত বড় শব্দ না এই আহলে সুন্নাতুল জামাত। এই যে কত মারাত্মক একটা শব্দ, এর ব্যাখ্যা ভাবতে পারবেন না। আপনার আমার মধ্যে রাসূলুল্লাহ সুন্নাত কি আছে দেখুন, আল্লাহর নবীর আদর্শ আমাদের মধ্যে নেই। আমরা একে অপরকে ছোট করতে পারলে বাঁচি, তাচ্ছিল্য করতে পারলে বাঁচি, অপমানিত লাঞ্ছিত করতে পারলে বাঁচি। আর আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করেননি, ছোট করেননি। নবী করেছেন কি? নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। রাসূল বললেন যে ব্যক্তি ছোটকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, ওই ব্যক্তি কোনোদিন আমাদের মধ্যে হতে পারলো না, অর্থাৎ মুসলমান বলে দাবি করতে পারলো না। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ বলছেন নবী ভালো করে ওদেরকে জানিয়ে দাও, যারা ধর্মের মধ্যে মারামারি করে ওদের সঙ্গে নবী তোমার কোনো সম্পর্ক নেই, ওদের বিচার আমি আল্লাহই করে নেব। শুনে নিন, জিহাদের দুটো ভাগ, কটা 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 যতদিন বাঁচবেন মনে রাখবেন, জিহাদের দুটো ভাগ, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে, আর লি মানে জন্য। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক। ধর্মের মধ্যে যুদ্ধ করে যদি আপনি মরেন, শহীদের মর্যাদা পাবেন না। যে দলের লোক মরবে সেই দলের লোক কি বলবে? শহীদ। ঠিক আছে? যে দলের লোক মরবে ওই দলের লোক কি বলবে? শহীদ। আল্লাহ শহীদ বলবে না। আর ধর্মের জন্য যদি আপনি জীবন দেন, ধর্মের জন্য যদি জীবন দেন, আল্লাহ আপনাকে কোরআনে বলে দিয়েছেন। দেখি কি বলছে কোরআন। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে আছে, সূরা বাকারা। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতেও পারো না। কিছু বুঝতে পারছেন? আরো দেখেন
তারা কবরে কি খাবার খায়? লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআনে আছে এটা, সূরা আল ইমরান 4 নম্বর পারা। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত। তোমরা তা অনুভব করতেও পারো না। তারা কিভাবে খাবার প্রাপ্ত হয় একমাত্র আল্লাহই ভালো জানে। জোরে বলুন। শুধু তাই নয়, আরো কি বলেছে দেখি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফফে 4 নম্বর আয়াত 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে সীসাগলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। তাদের সম্পর্কে আর তারা কারা? আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন বন্ধুত্ব যদি করতে হয় 4 জন লোকের সঙ্গে বন্ধুত্ব করবি, নবীদের সঙ্গে বন্ধুত্ব করবি। 2 নাম্বার সিদ্দিকীন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবি। মিথ্যাবাদী চিটিংবাজের সঙ্গে বন্ধুত্ব করিস না। নবীন সিদ্দিকীন, শুহাদা, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবি। 4 নাম্বার হলো সলিহিন, আল্লাহর নেক বান্দা সৎ বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবি। কেন? ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা হলো আল্লাহর উত্তম বন্ধু। জোরে বলুন। আমার বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কথা আপনাদেরকে বললাম।